বিএনপির নিজেদের লোকেরাই বিএনপি সরকারকে জয় বাংলা করবে, অন্য কাউকে লাগবে না। চারদিকে নানান ঘটনা শুরু হয়ে গেছে। তবে আপনারা দেখছেন যে বিএনপির পোরখাও অ্যাক্টিভিস্টরা বলতে শুরু করেছেন যে বিএনপির পক্ষে কথা বলার কোনো পয়েন্টই তো পাচ্ছি না, কি আর বলবো। ছাত্রদল নেতারা পদত্যাগ শুরু করেছেন যে এই বিএনপির সাথে কন্টিনিউ করা সম্ভব না, তারা প্রতারণা করছে, তারা তথ্য গোপন করছে, জাতীয় দুর্যোগ মহামারী গোপন করছে। এগুলো বিএনপির পতনের আলামত। আবার আমি একটা প্রেডিকশন করি, বিএনপি যেরকম নিজেদের নিয়োগকৃত কিছু লোককে নিয়ে খুব আক্ষেপ করেছে অতীতে, যেমন বিএনপি ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বানিয়ে খুব আক্ষেপ করেছে, যেমনটা এখন আওয়ামী লীগ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়ে আক্ষেপ করছে। আওয়ামী লীগের লোকজন বলছে যে এই রাষ্ট্রপতি যদি আমির হোসেন আমু কিংবা তোফায়েল আহমেদকে বানানো হতো, তাদেরকে কারেন্টে শক দিয়েও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একথা বলানো যেত না, শেখ হাসিনা ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিস্ট একথা বলানো যেত না। এর মানে একটা অঘটন তারা ঘটাতে পারতেন, বা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে নানান কিছু করতে পারতেন, হয়তো প্রয়োজনে জেলে যেতেন। কিন্তু এখন দেখেন যে এই রাষ্ট্রপতি কি কাজটা করলো। আওয়ামী লীগের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানিয়ে দিয়েছে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়ে দিয়েছে। আওয়ামী লীগের লোকজন খুব আক্ষেপ করছে যে এই চুপ্পু, যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, সরকারি চাকরি করেছে, সেখান থেকে ধরে এনে রাষ্ট্রপতি বানানো হলো, এটা শেখ হাসিনা একটা ভুল ডিসিশন ছিল। আক্ষেপ করছে অনেকে, শেখ হাসিনা নিজেও ডেফিনেটলি অনুতপ্ত। কারণ শেখ হাসিনা মনে করছেন যে আমি এই চাটুকারকে আমার পায়ের ধুলো নিয়ে যে ধন্য হতো তাকে আমি রাষ্ট্রপতি বানিয়েছি, যাতে আমার কথা ওঠে আর বসে, আর এখন আমাকে বলে ফ্যাসিস্ট। খুব আক্ষেপ করছেন ডেফিনেটলি। ঠিক তদ্রুপ বিএনপি ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বানিয়ে আক্ষেপ করেছিল যে একজন বিশ্ববিদ্যালয়ের মাস্টার, ওইভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিল না, প্রতিকূল পরিবেশ ফেস করার কোনো অভিজ্ঞতা ছিল না, তাকে রাষ্ট্রপতি বানিয়েছে। যে সেও কিন্তু এক পর্যায়ে আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, কিছুই করতে পারেনি। এবং ইয়াজউদ্দিনের জানাজাও বিএনপি যায়নি, ইয়াজউদ্দিনকে স্মরণ করেন, অথচ বিএনপির রাষ্ট্রপতি ছিল। এই জন্য বিএনপি আওয়ামী লীগ দুই দলেরই একটা পারসেপশন, একটা উপলব্ধি, যে না, রিয়ালাইজেশন, যে একদম পোর খাওয়া রাজনীতিবিদদের রাষ্ট্রপতি বানানো উচিত। এটা ঠিক হয়নি এই ধরনের ব্যক্তিদের রাষ্ট্রপতি বানিয়ে। দর্শক, মইনুল আহমেদকে সেনাপ্রধান বানিয়ে বিএনপি খুব আক্ষেপ করেছে। সেই মইনুল আহমেদের হাতেই বিএনপি আসল মারাটা খেয়েছে। বিএনপির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয়েছে এবং 17 বছর নির্যাতিত হয়েছে। তারেক রহমানের কোমর ভেঙে গিয়েছে বিএনপি যাকে সেনাপ্রধান বানিয়েছেন তার কারণে। তিনি এই কাজটা করেছেন। অথচ বিএনপি সরকার খালেদা জিয়াই জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মইনুল আহমেদকে সেনাপ্রধান বানিয়েছিলেন, সাইদ ইস্কেন্দারের কথায় কিংবা বিএনপির কিছু আত্মীয় স্বজনের কথায়। ঠিক তদ্রুপ এই মেজর হাফিজকে স্পিকার বানিয়েছেন। একদিন বিএনপি আক্ষেপ করবে এবং বিএনপিকে জয় বাংলা করে দিতে এই মেজর হাফিজ কোনো না কোনো ভাবে ভূমিকা পালন করবে। মেজর হাফিজের ইতিহাসই এটা। কনভেনশনাল বিএনপির বিরুদ্ধেই সবসময় তিনি এটা ভালো দিক আছে, তিনি ভালো লোক। আমি এই দিক থেকে, তিনি ভারতপন্থী লোক হলেও এই দিক থেকে ভালো। যেমন তারেক রহমানের কোনো অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন না। তারেক রহমানের অন্যায় এবং বেয়াদবি, স্বজনপ্রীতি, এগুলোর বিরুদ্ধে তিনি জোরালো ভাবে বলতেন। হাওয়া ভবনের বিরুদ্ধে মেজর হাফিজ বলতেন। এর মানে তিনি লোক কিন্তু ভালো। কিন্তু এই ভালো লোক ভালো আচরণ করতে গেলে এটাই প্রচলিত বিএনপিকে জয় বাংলা করবে। মেজর হাফিজকে স্পিকার তারেক রহমান বানাননি, এটা কোনো অদৃশ্য শক্তি তাকে বানিয়ে দিয়েছে এবং তারেক রহমান এটা মেনে নিতে বাধ্য হয়েছে। যদি মেজর হাফিজকে স্পিকার বানানোর কোনো প্রকৃত ইচ্ছা বা পছন্দ হতো, তাহলে তাকে আগে মন্ত্রী বানাতেন না, তাহলে তাকে স্পিকার বানানোর জন্য আগে রেখে দিতেন, সময় মতো ঘোষণা করে দিতেন। এই তো। দর্শক, বিএনপি নিজেদের লোক এই মেজর হাফিজ একদিন বিএনপিকে জয়মালা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেজর হাফিজের কথাবার্তার লাইন সাইজ কিন্তু ভালো না। স্পিকার হওয়ার পরও একবার মুখ ফসকে হাওয়া ভবনের কথা বলে ফেলেছেন। স্পিকার হওয়ার পর জিয়াউর রহমানের খালেদা জিয়ার মাজার জিয়ারত করে বের হয়ে হাওয়া ভবনের কথা বলেছেন। গণভবনের জায়গায় হাওয়া ভবন এসে যায়, মানে হাওয়া ভবনের প্রতি তার প্রচন্ড ক্ষোভ, এ কারণে ওটা এসে যায়। দর্শক, তিনি এখন বলছেন অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়। এখন অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে
এটা ইন্টারিম গভর্নমেন্টকে বলছেন, ইউনিট সরকারকে বলছেন, তারা অদক্ষ, যার ফলে তারা এই করতে পারে না, সেই করতে পারে না, ইত্যাদি। কিন্তু আমি কিয়াস করছি, এই মেজর হাফিজ একদিন বলবে যে বিএনপি সরকার অদক্ষ সরকার, তারেক রহমান অদক্ষ প্রধানমন্ত্রী, যার কারণে আজকে এই অবস্থা। বিএনপি যখন বেকায়দায় পড়বে, তুমুল গণ আন্দোলনের মুখে পড়বে, তখন দেখবেন যে মেজর হাফিজ পল্লিনিস, যে অদক্ষ তারেক রহমানের কারণে আজকে এই অবস্থা। আমি ভাই জনগণের সাথে আছি, দেখবেন। এবং আরো বিএনপির অনেক, এই যে অলরেডি পদত্যাগ করা শুরু করেছে না অনেকে, এটা কোথায় গিয়ে ঠেকবে কল্পনা করতে পারবেন না। আমি একটা প্রেডিকশন অনেক আগে থেকে করছি এবং এখনো আমি সেই প্রেডিকশনের উপর ইস্তেকামাত আছি যে বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে ধ্বংস হবে, যেরকম আওয়ামী লীগ হয়েছিল। বিএনপি ভালো হতে পারবে না, ভালোভাবে চলতে পারবে না, ইতিহাস থেকে শিক্ষা নিতে পারছে না। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বিগত যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি। না, অন্তর্বর্তীকালীন সরকারের যে রিয়ালিটি, যে সীমাবদ্ধতা, তাতে তারা যা করেছে, ইউনুস যা করেছে, ওই জায়গায় যদি মেজর হাফিজকে প্রধান উপদেষ্টা বানানো হতো, তার 100 ভাগের 1 ভাগও করতে পারতে না। একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ কার্যত, যেখানে বেশ কয়েকদিন প্রশাসন ছিল না এবং পদে পদে বাধা, তারপরও যা করেছে, এর চাইতে বেশি কিছু করা সম্ভব ছিল না। হ্যাঁ, কিছু দুর্বলতা আছে, কিছু দুর্নীতি হয়েছে, সেটা বাংলাদেশের যে কোনো সরকারের তুলনায় কম। আসিফ মাহমুদরা কিছু দুর্নীতি করেছে, কিন্তু সেটা বিএনপির চেয়ারম্যানদের চাইতেও কম। আসিফ মাহমুদ যদি 100 কোটি টাকা দুর্নীতি করেন, বুঝবেন যে বিএনপির জেলা পর্যায়ের নেতারা ওর চাইতে বেশি করে। আর দুর্নীতি করলে ওইরকম 2-1 জন ব্যক্তি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের, ব্যাপকভাবে না। অনেক উপদেষ্টা ছিল একদম জিরো দুর্নীতি, কিন্তু বিএনপির জিরো দুর্নীতি একজন দেখান পারলে আপনি পারবেন না। আর তখন তো দুর্নীতি নিয়ে কথা হতো, এখন তো কথাই হয় না, অথচ দুর্নীতি ঠিকই হয়। তো মেজর হাফিজ আরো যেসব কথাবার্তা বলছেন, যে এই যে বিরোধী দল সরকারি দলের কিছু সমীকরণ দেখিয়েছেন, তো বিরোধী দল চায় কালকেই সরকারের পতন হোক, আবার একটা নির্বাচন হোক, এটা তো হবে না, অমুক তমুক, মানে এই কথাগুলো কেমন যেন অগোছাল এবং এর যে কথার ধরন, অতীতের স্পিকাররা এই টাইপের কথাবার্তা বলতেন না। তা আমার তো মনে হয় যে একটা ভয়াবহ ক্রাইসিসের মধ্যে এই মেজর হাফিজকেই কিনা প্রধান উপদেষ্টা বা এরকম কিছু বানানো হয়। বিএনপি সংস্কার, আবার যদি সংস্কারপন্থী বা ওইরকম কোনো ব্যতিক্রমী কিছু চলে আসে, তখন বিএনপিকে ধ্বংস করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মেজর হাফিজ। অতীতে যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা কেউই নাই সংস্কারপন্থীদের নামে, যেমন এম সাইফুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন, আরো অনেকে ছিলেন সংস্কারপন্থী ছিলেন। সংস্কারপন্থীরা এখন অনেকে কিন্তু মন্ত্রী। তবে মেজর হাফিজ বিএনপিকে সংস্কার করে ছাড়বেন, আর বিএনপির সংস্কার যেটা, ওটা বিএনপির ধ্বংস বা বিএনপি বিলীন, এরকম একটা পর্যায়ে আসবে। মেজর হাফিজ সহ আরো অনেকে আছেন, এরকম অনেক লোক, বিএনপি নিজেরাই বিএনপিকে জয় বাংলা করবে। আমি সে আলামত দেখতে পাচ্ছি, অন্য কাউকে তেমন লাগবে না।